সুকুমার রায়ের জন্মস্থান ও পিতামাতা। বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক সুকুমার রায়ের জন্ম হয় 1887 খ্রিস্টাব্দে 30 অক্টোবর কলকাতায়। তার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও যন্ত্র কুশলী। সুকুমার রায়ের ছোটবেলা পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সাহিত্যের প্রতিভা লাভ করেছিলেন সুকুমার। অল্প বয়স থেকেই মুখে মুখে ছড়া তৈরি করতে পারতেন। ছবি আঁকারও হাতেখড়ি হয়েছিল বাবা উপেন্দ্র কিশোরের কাছে। আঁকার সঙ্গে ফটোগ্রাফির চর্চাও শুরু করেছিলেন ছোটবেলা থেকেই। সুকুমার রায়ের শিক্ষা জীবন: পড়াশোনা শুরু করেন সিটি স্কুলে, রসায়নে অনার্স সহ বিএসসি পাশ করেন প্রেসিডেন্সি কলেজ থেকে। এরপর ফটোগ্রাফি আর মুদ্রণ শিল্পে উচ্চতর শিক্ষালাভের জন্য গুরু প্রসন্ন ঘোষ স্কলারশিপ নিয়ে 1911 খ্রিস্টাব্দে বিলেত যান। সুকুমার রায়ের প্রথম জীবন: লন্ডনের পেনরোজ পত্রিকার সঙ্গে উপেন্দ্র কিশোরের যোগাযোগ ছিল। বিলাতবাসের সময় এই পত্রিকার সম্পাদক মি গম্বেলের সহযোগিতা পেয়েছিলেন। তারই চিঠি নিয়ে সুকুমার লন্ডনের এলসিসি স্কুল অফ ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফিতে বিশেষ ছাত্ররূপে ভর্তি হন। এই সময় ফটোগ্রাফিক সোসাইটি লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনাও করতেন। 1912 খ্রিস্টাব্দে ম্যানচেস্টার স্কুল অব টেকনোলজিতে বিশেষ ছাত্ররূপে স্টুডিও ও ল্যাবরেটরির কাজ শিখেছিলেন। পড়াশোনার কাজের ফাঁকে সুকুমার প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখতেন। এই সুযোগে লন্ডন প্রবাসী অনেক বিখ্যাত বাঙালির সঙ্গে তার পরিচয় হয়। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির পাণ্ডুলিপি নিয়ে লন্ডনে গেলে সুকুমার তাকে নানাভাবে সহযোগিতা করেছিলেন। এই সময় ইস্ট অ্যান্ড ওয়েস্ট সোসাইটির আহ্বানে সুকুমার নিজের লেখা প্রবন্ধ দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ পাঠ করেন। এই প্রবন্ধের সঙ্গে কবির অনেকগুলি কবিতার অনুবাদ ছিল। পরে প্রবন্ধটি কোয়েস্ট পত্রিকায় ছাপা হয়। লন্ডনে 2 বছর ছিলেন সুকুমার। সেখান থেকে নিয়মিতভাবে গল্প, কবিতা ও আঁকা ছবি পাঠাতেন বাবার সন্দেশ পত্রিকার জন্য। এইভাবেই তিনি সন্দেশের পাঠক পাঠিকাদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন। লন্ডনে থাকাকালে সুকুমার রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির সদস্য নির্বাচিত হন। তার আগে একমাত্র স্যার যতীন্দ্রমোহন ঠাকুর এই সম্মান পেয়েছিলেন। সুকুমার দেশে ফিরে এসে পিতার প্রতিষ্ঠিত জুরাই অ্যান্ড সন্স এর দায়িত্ব নিলেন। শারীরিক অসুস্থতার জন্য উপেন্দ্র কিশোর আগেই প্রতিষ্ঠানের ভার তুলে দিয়েছিলেন ছেলেদের হাতে। সুকুমার রায়ের কর্মজীবন: ইতিমধ্যে সুকুমারের বিয়ে হল। রবীন্দ্রনাথ বন্ধুপুত্রের বিয়েতে শিয়ালদহ থেকে এসেছিলেন কলকাতায়। 1990 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোরীর মৃত্যু হয়। সুকুমার ভাইদের সঙ্গে ব্যবসায়ী পরিচালনার সঙ্গে যুক্ত হলেন। এ সময় তার উদ্যোগে গড়ে ওঠে মানডে ক্লাব। এই ক্লাবের সভ্যদের মধ্যে ছিলেন কালিদাস নাগ, অতুল প্রসাদ সেন, সুনীত কুমার চট্টোপাধ্যায় প্রমুখ। সন্দেশের প্রতিটি সংখ্যাতেই সুকুমার নানা বিষয়ে লিখতেন, ছবি আঁকতেন। শিশু কিশোরদের উপযোগী বিজ্ঞান সাহিত্য রচনায়ও তিনি পারদর্শী ছিলেন। সুকুমারের গল্প ও কবিতায় থাকত উচ্ছল কৌতুক রসের সঙ্গে সূক্ষ্ম সমাজ চেতনার সংমিশ্রণ। তিনি তার লেখা ও ছবির মাধ্যমে বাংলাদেশের শিশুচিত্ত জয় করে নিতে সক্ষম হয়েছিলেন। সন্দেশে লেখার গড়ার দিকে সুকুমার ছন্দনাম গ্রহণ করেছিলেন। ইহনাম পণ্ডিত ছিল তার ছন্দনাম। পরে স্বনামেই লেখেন গল্প, কবিতা, নাটক ও প্রবন্ধ। জীবনের শেষ পর্বে অবশ্য কিছু লেখা লিখেছিলেন ইহনাম পণ্ডিত নামে। সুকুমার রায়ের রচনা: সুকুমারের রচনা কাব্যগ্রন্থ আবল তাবল, খাই খাই, প্রবন্ধ, অতীতের ছবি, বর্ণমালা তত্ত্ব, নাটক অবাক জলপান, ঝাড়াপালা, লক্ষণের শক্তি সেট, হিংসুটে, ভাবুক সভা, চলসি রুড়ি ও শব্দ কল্পদ্রুম, গল্প গ্রন্থ হজ বড়ল, পাগলা দাশু, বহুরূপী প্রভৃতি। তাছাড়া ইংরেজি ও বাংলায় তিনি কিছু গুরুগম্ভীর প্রবন্ধ রচনা করেছিলেন। সুকুমার ছিলেন রসিক মনের মানুষ। ফলে তার স্বভাবসুলভ রসের সঙ্গে প্রখর কল্পনা ও অপরূপ ভাষা মিলে তার রচনাগুলোকে করে তুলেছিলেন পরম উপভোগ্য। লেখাকে অধিকতর স্বাদু করে তুলেছিল তার আঁকা ছবি। 1921 খ্রিস্টাব্দে জন্ম হয় সুকুমারের একমাত্র সন্তান সত্যজিতের। সুকুমার রায়ের মৃত্যু: এরপরেই তিনি আক্রান্ত হন কালাজ্বরে। 2 বছরেও বেশি সময় সংগ্রাম করেছেন রোগের সঙ্গে। অসুস্থ অবস্থাতেও অনর্গল লিখেছেন, ছবি এঁকেছেন। এই সময় রবীন্দ্রনাথ এসে তাকে গান শোনাতেন, ধর্মকথা শোনাতেন পণ্ডিত ক্ষিতিমোহন সেন। জীবনের মেয়াদ ফুরিয়ে এসেছিল। 1923 খ্রিস্টাব্দে 10 সেপ্টেম্বর সুকুমার রায় পরলোক গমন করেন।